আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسبغ الوضوء على المكاره وكثرة الخطايا على المساجد وينتظر الصلاة بعد الصلاة إلى آخر الحديث. رواه البخاري ومسلم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فتحت أبواب الجنة الثمانية فيدخل من أي باب شاء. رواه مسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم جعل الله الطاعون لكل مسلم شهادة. রাহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমাদের সমাজে যেসব গতিনীতি চলছে একে লক্ষ্য করে আমরা প্রারম্ভের আলোচনা করার চেষ্টা করব। করোনা ভাইরাস কি কলেরা মহামারী? কলেরা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? করোনা ভাইরাস কি কোনো বালা বিপদ মুসিবত? এর জন্য কি যেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি সেভাবে নিতে হবে? এতে ইসলামের পক্ষ থেকে কোনো পথ ও পদ্ধতি আছে? এ ব্যাপারে আমরা বিস্তারিত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সম্মানিত আজকের সভাপতি সাহেব মহিলাদের বিষয়ে যা বলেছেন, আমরাও সময়ের গতিতে কথার সুযোগে তাদেরকেও যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ থাকবে, আপনার কষ্ট হলেও আপনি আরেকজনকে কথার মাধ্যমে বসার বা সহযোগিতা করার চেষ্টা করবেন না। দয়া করে নিজেকে মূল্যায়ন করুন, যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান। যেহেতু জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি, কাজে এখন সুবিধা মতো বসতে চাইলেও তা সম্ভব নয়। কাজে একটু কষ্ট করেই আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতে বিষয়গুলি খুব সুন্দরভাবে প্রাণপণে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথমে আমরা বলি, করোনা ভাইরাস কি মহামারী কলেরা? মহামারী কলেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মুসলমানের জন্য কলেরা মহামারীকে করেছেন
শহীদের স্থানে কেউ যদি কলেরা মহামারীতে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ খামসা, 5 শ্রেণীর মানুষ শহীদ হয়, ওরা শহীদের মর্যাদা পায়। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আত-তাউন, যারা কলেরায় মারা যায়, মহামারীতে মারা যায়। অত্র হাদিসের 1 নম্বরে এটাই এসেছে। মহামারী কলেরায় যারা মারা যায় তার মর্যাদা অনেক 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 বেশি, তারা শহীদের স্থান পায় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরে তিনি বলেছেন, আল হারিকু শাহিদ, আল গারিকু শাহিদ, আল হাদমু শাহিদ। কেউ যদি আগুনে জ্বলে মারা যায় সেও শহীদ, কেউ যদি পানিতে ডুবে মারা যায় সেও শহীদ, কেউ যদি উপর থেকে পড়ে মারা যায় সেও শহীদ। তিনি বলেছিলেন মাবতুন শাহিদ, কেউ যদি পেটের ব্যথায় পেটের অসুখে মারা যায় সেও শহীদ। আর শহীদ ফি সাবিলিল্লাহ, আরেকটা হলো আল্লাহর পথে শহীদ। যদিও আল্লাহর পথে শহীদটা আমার কাছে সহজ হয়ে গেছে, আমাদের কাছে মরবে আমরা সবাকেই শহীদ বলতে পারছি। আসলে আল্লাহর পথে শহীদ একমাত্র লেলায়ে কালিমাতিল্লাহ, যে লোকটা মারা যাবে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য মাঠে নেমেছে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য মাঠে নেমেছে, আর সে দ্বীন প্রচারে কোনো ত্রুটি নেই। আপনি আপনারটাকে মনে করছেন যে আমার দল 100% সঠিক, আমি আমারটাকে মনে করছি যে আমার দল 100% সঠিক। আমার দলে থেকে কেউ মারা গেলে শহীদ হবে, এটাই নগদ শহীদ। আপনিও বলছেন যে আমার দলে থেকে কেউ মারা গেলে নগদ শহীদ। এখন শহীদ একটা, যেটা আল্লাহর নবী বলেছেন, একমাত্র আল্লাহর দ্বীনকে উঁচু করতে গিয়ে যে মারা যাবে সেই হলো শহীদ। ও যখন বিচারের মাঠে আসবে, লৌনুল দামে, তার গায়ে থেকে রক্ত ঝরঝর করে ঝরবে, তো রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। এটা বিচারের মাঠে। আর যে আসলে শহীদ, তার প্রথম হচ্ছে যে তার সব পাপ ক্ষমা। আরো অনেক মর্যাদা আছে। তো আসল শহীদ একটা, যে আল্লাহর পথে মারা যায়। তো এখন আল্লাহর পথ বলতে গিয়ে আমরা অনেক বিপদে পড়েছি। কোনটা যে আল্লাহর পথ তা বোঝা মুশকিল। সবাই বলছে আমারটা। তো যা হোক, সবারটা না হলে একটা তো হবে, যেটাই হোক। এখন আপনার কাছে আমি স্পষ্ট না করলেও, না করতে পারলেও, তো এটা হলো মূল শহীদ। এর স্থানে অনেক আছে। তার একটা হচ্ছে, কোন মহিলা যদি বাচ্চা প্রসব হতে মারা যায় সেও শহীদ। তো এই আলোচনাতে এসেছে যারা মহামারীতে মারা যাবে সে শহীদ। মহামারী বলতে, কলেরা বলতে, অল্প সময়ের মধ্যে বহু মানুষ মারা যায়, যা আগে হতো তার নাম কলেরা, তার নাম মহামারী। ডায়রিয়া হতে হতে ঘন্টা 2-এর মধ্যে নেই, এর নাম মহামারী, এর নাম কলেরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আখবিরনি আন তাউন, আপনি আমাকে কলেরা সম্পর্কে বলেন। আয়েশা জানতে চাচ্ছেন, ওইখানে যে কথা বলছে বাইরে, তো আমাদের ছেলেরা, এটুকু তোমার হিতাহিত জ্ঞান নাই? তুমি ভিতরে থাকো আর বাইরে থাকো, কথা বলো কি করে? তোমাকে এই কথা বারবার বলতে হবে? তোমার একটু শরমবোধ, ইতস্তবোধ, লজ্জাবোধ হয় না কেন? আপনারা যে যেখানে আছেন দয়া করে মুখ বন্ধ করে রাখবেন। নিজেকে এক কিছু না হলেও কিছু শিক্ষিত মানুষ মনে করে। কিছুক্ষণ অপেক্ষা করার চেষ্টা করেন। কোনো কথাই আপনার কানে ধরে না কেন? কেন আপনি বুঝতে চান না?
আর এটা তো দিনই বৈঠক, রাত অনেক হয়েছে, রাত গভীর হয়েছে। আর আপনার কোন কথা আমি গ্রহণ করি না, কোনোদিন করিনি, আজও করব না। এই গতিনীতি আমার নয়। আর আমি আপনাকে শতদিন বলেছি, আমার জীবনে বিগত 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কেসা কাহিনী তো বহু দূরের কথা। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলেছি তা আমার মনে পড়ে না। জনগণকে আমি হাসিয়েছি কোনোদিন, তা আমার মনে পড়ে না। জনগণের কাছে আমি স্বার্থে কোনোদিন পদক্ষেপ রেখেছি, পা রেখেছি, তা আমার মনে পড়ে না। আর স্বার্থ নিয়ে, পরিকল্পনা নিয়ে আমি চলা বুঝতেও পারি না। চলি এভাবে, বুদ্ধি দিয়ে। রুজি হলে আমার রুজি হতো না, রুজি আল্লাহ দেয়, তাই হচ্ছে। নিজেকে একটু সতর্ক করেন, নিজের প্রয়োজন অত তাড়াতাড়ি মিটানোর চেষ্টা করিয়েন না। আর সব কাজ বন্ধ করেন, লেনদেন, ক্রয় বিক্রয়, কথাবার্তা, সব যাবতীয় জরুরি কাজ বন্ধ করেন। আপনার কোনো কাজ আমি অন্তত এখন গ্রহণ করব না। আপনারা যারা দিনী বোন আছেন, বসে আছেন, অনেক কষ্ট করে এসেছেন, মুখ বন্ধ করে থাকবেন। বক্তব্য চলাকালীন আপনি আর একজনের কাছে কথা সাহায্য নেবেন না। এক খেয়ালে কান লাগিয়ে বসে থাকবেন। আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। এবং আজকে আপনার অনেক উপকার করব বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, বলেন কলেরা কাকে বলে? তখন আল্লাহ রাসূল বলছেন যে আত-তাউনু আযাবুল্লাহ, কলেরা হচ্ছে আল্লাহর শাস্তি, আযাব। ইয়াবাসাল্লাহু আলা মান ইয়াশা, যার উপরে ইচ্ছা তার উপরে পাঠান। কলেরা আল্লাহর শাস্তি, যার উপরে ইচ্ছা তার উপরে পাঠান। তার পরের বাক্যে বলছেন ওয়া জালাহুল্লাহু রাহমাতাল লিল মুমিনিন, আর কলেরাকে আল্লাহ মুমিনের জন্য রহমত, দয়া করে দিয়েছেন, যে এটা আল্লাহর একটা দয়া। না, আল্লাহর শাস্তি আবার মুমিনের জন্য এটা দয়া। আল্লাহর শাস্তি মানে তাৎক্ষণিক মরে গেল, ছেলে মেয়ে হাল পরিবার ছেড়ে চলে গেল, তো আল্লাহর এটা শাস্তি, আর মুমিনের জন্য এটা দয়া। লাইসা মিন আহাদিন ইয়াবাসুল্লাহু ফীহি ওয়া ইয়াকাউ ফীহি, আল্লাহ যে সমাজে পাঠান, যেখানে পাঠান সেখানে সে ব্যক্তি আছে, সেখানে ও থেকে যায়। ইয়ামকুসু ফীহি, সেখানে ও থেকে যায়। সাবিরান মুহতাসিবান, ধৈর্য ধারণ করে থাকে, নেকি মনে করে থাকে। ওয়া ইয়ালামু, এবং সে জানে যে লাইসিবহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, তার কলেরা হবে না, হবে না, হবে না, তবে যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখা হয়ে থাকে। যেদিন মায়ের পেটে 3-4 মাস, সেদিন যদি লিখা হয়ে থাকে। আমার সবার কলেরা হয়ে গেছে পুরো গ্রামে, কিন্তু আমাকে হবে না, আমাকে হবে না, আমাকে হবে না। তবে যদি লিখা থাকে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, মায়ের পেটে যেদিন 3-4 মাস, সেদিন যদি লিখা হয়ে থাকে, তাহলে আজ ধরবে, তাছাড়া আমাকে ধরবে না। কানা আজরুহু কা শহীদে, তখন তার নেকি হবে শহীদের নেকি। তখনও কার নেকি পাবে? শহীদের নেকি। বিবরণ সংক্ষিপ্ত যা পেশ করলাম, তাতে করোনা ভাইরাস কলেরা মনে হচ্ছে না। তার মানে করোনা ভাইরাস কলেরা হলে এতদিন পর্যন্ত কয়েক কোটি মানুষ মারা যেত, প্রায় পৃথিবী খালি হয়ে যেত, নূহ আলাইহিস সালামের যুগের মতো হয়ে যেত। অল্প কিছু থাকতো, 2-4-50 লক্ষ, সব খালি হয়ে যেত। এটা মহামারী কলেরা নয়। কলেরার যা অবস্থা মানুষে জানে বুঝে, কলেরার ব্যাখ্যা বিশ্লেষণে বিদ্বানগণ যা বুঝেন, তাতে এটা কলেরা নয়। তাহলে কি এটা ছোঁয়াচে রোগ, একে ওকে ধরবে? তার জন্য কি সবাই মুখোশ লাগাচ্ছে?
তার জন্য কি সবাই হাতে বেলুন পড়ছে? তার জন্য কি মানুষ এইভাবে চলছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আল্লাহর নবী আমাদের মাঝে দাঁড়ালেন। একদা আল্লাহর নবী আমাদের মাঝে দাঁড়ালেন, বক্তব্য দিবেন। দাঁড়িয়ে বলছেন, লাইদি শাইন শায়া, কোনো কিছুকে কোনো কিছু পার করে যায় না, কোনো রোগ ব্যাধি কারো কাছ থেকে কারো কাছে চলে যায় না, কোনো রোগ ব্যাধি কারো কাছ থেকে কারো কাছে চলে যায় না, কারো রোগ ব্যাধি কারো কাছে চলে যায় না। কথাটি তিনি 3 বার বললেন। ফাকামা রাবিউন, তখন একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে, বলেন কি আল্লাহর নবী? হ্যাঁ, যাই তো আল বাইরো আই জারবুল বাইরে বেহাসফিহি আই তাজরিবুল বাইরা কুল্লাহ। একটা লোকের একটা উটের লিঙ্গে যদি চুলকুনি ঘাও হয় তাহলে সব উটকে হয়ে যায়। আল্লাহর নবী, ছোঁয়াচে রোগ আছে তো? তখন আল্লাহ রাসূল বলছেন, মান আজরাবুল আউলা, বলো তো দেখি প্রথমটাকে কিভাবে হলো? মান আজরাবুল আউলা, বলো তো দেখি প্রথমটাকে কিভাবে হলো? মান আজরাবুল আউলা, বলো তো দেখি প্রথমটাকে কিভাবে হলো? তখন এর কথা বলে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্নাল্লাহা খালাকা কুল্লা নাফসিন ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসাইবাহা। আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার বিপদ আপদ, রোগ ব্যাধি, করোনা ভাইরাস। যদি সেই দিন কারো নামে করোনা ভাইরাস লিখা থাকে, আর আজকে যদিও বেলুন কেন, মুখোশ কেন, মাস্ক কেন, ও যদি পাথরের ভিতরে ঢুকে থাকে, করোনা তাকে ধরবেই ধরবে। পৃথিবীর এমন কোনো মাধ্যম নাই যে মাধ্যম তাকে ঠেকাতে পারে, কেননা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার নামে করোনা লিখা হয়েছে। বুঝতে না পারলে আবার অনুবাদ করব। আল্লাহ নবী বললেন যে ছোঁয়াচে রোগ নেই। কথাটা কয়বার বললেন? 3 বার বললেন। তখন পল্লীর বেদুইন উটের রাখাল বলল যে ছোঁয়াচে রোগ আছে। একটা উটে ছোঁয়াচে রোগ হলে অনেককে হয়ে যায়, আছে। তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, আছে তো প্রথমটাকে কিভাবে বলবো? তার কথা বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, যে আল্লাহ প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, সৃষ্টির দিন তার মরণ, তার জীবন, তার রুজি, তার রোগ ব্যাধি সব লিখে দিয়েছে। বুঝাতে পারলাম না? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আদা ওয়ালা তেয়ার, সংক্রামক ব্যাধি নেই। বুখারী মুসলিম। সংক্রামক ব্যাধি নেই, অশুভ ফল নেই। গোদাগাড়ির হাটে গেলাম, যে উদ্দেশ্যে গেলাম সেটা হলো না। তখন বলছে যে কার যে মুখ দেখে গেছি, যার জন্য হয়নি। তো মনে করছি যে মহিলা মানুষের মুখ দেখে গেছি, তার মানে ও বলতে চেয়েছে যে মহিলা মানে ধ্বংস। জি না, মিথ্যা কথা। মহিলা মানেই খারাপ, মহিলা মানেই ধ্বংস, এটা তো হিন্দুদের কথা, এটা তো ইহুদি খ্রিস্টানের কথা, এটা তো বিধর্মীদের কথা, এটা তো মুসলমানের হতে পারে না। হিন্দুদের কথা এটা হতে পারে। আজও হিন্দু মেয়ে বাপের জমি পায় না, হিন্দু মেয়ে বাপের জমি পায় না। কত বড় বেইনসাফি কারবার। কয়দিন আগে হিন্দু মেয়ে মারা গেলে স্বামীর সাথে মরে যেতে হতো, তার নাম চিতা, সতীদাহ প্রথা। এখনো হিন্দুস্তানে অনেক আছে,
যে স্বামী মারা গেলে ওই মেয়েকে কোনো গাছের নিচে গিয়ে বলি দেওয়া হবে, জবে করা হবে। এখনো এই এলাকাতে অনেক জায়গা আছে যে স্বামীর নাম ধরলে বউ তাকে খেয়ে নিল, তাই স্বামীর নাম ধরে না। স্বামীর নাম ধরলে স্বামী মারা যাবে, যার জন্য স্বামীর নাম বলে না। একটা কিছু বলে, কি যে বলে, স্বামীর নাম ধরে বলতে হবে। প্রমাণ আছে আপনাদের কাছে? কি আছে বলেন তো দেখি। হাজেরা বললেন আইনা তাজাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ইব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি? এমন একটা উপত্যকা আমাকে ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন না? ইব্রাহিম কোথায় যাচ্ছেন? স্ত্রী স্বামীর নাম ধরে ডাকছেন না, স্বামী হলেন ইব্রাহিম। তা আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে দামি? যে আপনার নামটা ধরে যদি আপনার স্ত্রী, তা আপনার সমস্যাটা কোথায়? পৃথিবীর সবচেয়ে দামি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। জিবরাইল আলাইহিস সালাম বলছে, হ ইব্রাহিম, হ আবু কাফা সালাম আলাইহি, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। যদিও নবী হিসেবে পৃথিবীতে সবচেয়ে দামি নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো স্বামীর নাম ধরলে স্বামী মারা যাবে, তো হিন্দুদের নীতি। স্বামী মারা গেছে, আশেপাশে যত বোনেরা আছে, খালা ফুপুরা আছে, বলছে গয়না খুল, গয়না খুল, গয়না খুল, মানে সব হিন্দু হয়ে গেছে। শুনে রাখেন, উপস্থিত বৈঠকের বোনেরা শুনে রাখেন, স্বামী মারা গেলে গয়না খুলতে হবে, এটা হিন্দুদের নীতি। আর তোমরা যারা এখানে কথা বলছে, কোথায়? এটা কি তোমাদের নাগালের বাইরে? প্রতিষ্ঠানের ছেলে, কমিটি কেউ নাই, শিক্ষক কেউ নাই? যে আমার কানে আসছে এটা তোমাদের কানে আসে না? এখানে কথা হয় কি করে? ওদেরকে কন্ট্রোল করতে না পারলে জায়গাটা খালি করে দেন, আর কন্ট্রোল করতে পারলে ওখানে থাকেন আপনারা 2-4 জন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ছোঁয়াচে রোগ নেই এ কথাই চূড়ান্ত। ছোঁয়াচে রোগ যদি তাকদিরে লেখা থাকে তাহলে ধরবে, অন্যথায় ধরবে না। এবার বলি, তাহলে করোনা ভাইরাস কি? তাহলে করোনা ভাইরাস অবা, বালা, মুসিবত, বিপদ। তাহলে এটা যদি বালা, মুসিবত, বিপদ হয়, আল্লাহর পক্ষ থেকে শাস্তি, বালা, মুসিবত, বিপদ হয়, তাহলে কি করতে হবে? তাহলে কি 3 ফুট দূরে দাঁড়াতে হবে সলাতে? তাহলে কি জুমা মসজিদে 20 জনে সলাত আদায় করতে হবে 10 জনে? আর 5 ওয়াক্ত ওয়াক্তিয়াস মসজিদে 5 জন? আর তাহলে কি মাস্ক পরতে হবে জরুরি? তাহলে কি হাতে বেলুন পরতে হবে জরুরি? কি করতে হবে তাহলে? এটা যদি বালা, মুসিবত, বিপদ হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়ানকাশিফু লিআহাদি মাউতিন ওয়ালা লিহায়াতি। সূর্য এবং চন্দ্র আল্লাহর 2টি নিদর্শন। সূর্য এবং চন্দ্র আল্লাহর 2টি নিদর্শন। 1 মিনিট, এই ছেলে, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। এই বিশাল কোরআন মাজিদে 30 পারা কোরআন মাজিদে কি আছে? পড়তে ঠুকটাক ছেঁচড়া মেচড়া করে পারি, কিন্তু অর্থ বুঝি না। পড়ি, কষ্ট করে পড়ি। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একবারে ব্যাগ ভর্তি করে নেন নাকি, শ্বাস বন্ধ হয়ে গেলে কিছুই না, ঝোলা খালি হয়ে যাবে। তাড়াতাড়ি একটু সময় পেলে সূরা ইখলাস 3 বার, একটু সময় পেলে। আর একবারে ফজরের পরে আর মাগরিবের পরে পড়বেন, ফাঁসি হয়ে গেলে পড়বো, এরকম জিদ করতে হবে। কেন? শয়তান যতবার আপনি বলবেন আমি সূরা ইখলাস 3 বার পড়বই, ততবার ইবলিস বলবে কেমনে পড়িস, তোকে দেখে ছেড়ে দেবে। এটা তার ওয়াদা আছে। কার সামনে ওয়াদা আছে? আল্লাহর সামনে। আমি বুঝাতে পারলাম না মনে হয়। আপনি যতবার বলবেন যে আমি সূরা ইখলাস 3 বার পড়বই সকাল সন্ধ্যায়, ততবার কি ইবলিস কি বলবে?
তুই কেমনে পড়িস তা দেখে ছেড়ে দেবো। তার মানে ও জীবন বাজি লেগে লেগে আছে যেন আপনি পড়তে না পারেন। আপনি পড়তে পারবেন না, এটাই তার সফলতা। আর আপনি পড়তে পারবেন, এটা আপনার সফলতা। একবারে মুখামুখি আছে। ওর চেয়ে স্পষ্ট শত্রু, মানুষের শত্রু পৃথিবীতে নেই। একথা আল্লাহ কোরআন মাজিদে বহুবার বলেছে। তো এই বিশাল কোরআন মাজিদে মৌলিকভাবে কয়েকটা কথা আছে। তার একটা কথা আছে আল্লাহর ক্ষমতা। কোরআন মাজিদটা আল্লাহ নিজের ক্ষমতা দিয়ে পূর্ণ করে দিয়েছেন। খালি বলছেন আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। কে পারে আসমান বানাতে, কে পারে জমিন বানাতে? পারে কি কেউ? পারে না কেউ। কে পারে আসমান বানাতে, কে পারে জমিন বানাতে? পারে কি কেউ? কেউ পারে না, আমি পারি। দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, রাত কিভাবে আসে, দিন কিভাবে যায়। পারে কি কেউ? পারি আমি, চন্দ্র সূর্য। রাত দিন, চন্দ্র সূর্য কিভাবে আসে চলে যায়, রাত কিভাবে আসে চলে যায়। তাহলে আকাশ জমিন, চন্দ্র সূর্য, রাত দিন, এগুলো তার ক্ষমতা। হঠাৎ একদিন বৃষ্টি দিলাম অনাবাদ জমিতে, বৃষ্টি দিয়ে পানি মাটিকে ভিজিয়ে দিলাম, ঘাস গজালাম। এটা পারে কি কেউ? কেউ পারে না, এটা আমি পারি। ক্ষমতা দেখিয়েছেন পুরো কোরআন মাজিদে। মেরে দিয়েছি আদ সামুদকে, কেউ কিছু করতে পারেনি। মেরে দিয়েছি ফেরাউনকে, কেউ কিছু করতে পারেনি। মেরে দিয়েছে নমরুদকে, কেউ কিছু করতে পারেনি। যারাই বাড়াবাড়ি করবে তাকে সময় উচিত সাজা দিব, পারি আমি। আল্লাহ একা হোক বাহা, আমাকে কেউ পারে না। পরোয়া করে না, কোনোদিন তার বিরুদ্ধে মামলা হবে না। মামলা করে কেউ টিকতে পারবে না। পারেনি আদ, পারেনি সামুদ, পারেনি ফেরাউন। লাম ইখলাক মিসলহা ফিল বেলাদ, যাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আল্লাহর কখনো কোনোদিন সৃষ্টি করবেন না। কেউ তাকে পারেনি। ক্ষমতা দেখিয়েছেন এটা। এই মৌলিক শুধু ক্ষমতা। আর দ্বিতীয় হলো এই গাফুর রহমান রাহিম, গাফুর গাফফার, রহমান রাহিম, অদুব রব। শুধু খালি ক্ষমার দয়া দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলা আছে। লাইনে লাইনে, পাতায় পাতায় গাফুর গাফফার রাহিম রহমান, গাফুর গাফফার রাহিম রহমান অদুদ দিয়ে কোরআন মাজিদ খালি ভরে ফেলা আছে। 3 নম্বরে আছে কিছু বিধান। চুরি করলে হাত কাটা যাবে, সিয়াম পালন করতে হবে, সালাত আদায় করতে হবে, অল্প কিছু বিধান আছে। আর ফাঁকে ফাঁকে আছে জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত। এই মোটামুটি কোরআন মাজিদে আছে। বুঝাতে পারিনি মনে হয়। এই নিয়ে পুরো কোরআন মাজিদ। মানুষের বোঝা উচিত বা চেষ্টা করা উচিত। মানুষের একটু পড়া দরকার। মানুষ পড়ে না, প্রয়োজন মনে করে না, করা উচিত। মরলে সব বন্ধ হয়ে যাবে। 1 অক্ষরে 10 নেকি। মানুষের সুবিধার জন্য, জান্নাতের জন্য বিশাল কিছু দিয়ে রেখেছেন, মানুষ বুঝতে চায় না। বলছিলাম চন্দ্র সূর্য হচ্ছে আল্লাহর নিদর্শন। কারো মরার কারণে চন্দ্র সূর্যে গ্রহণ লাগে না, কারো দুনিয়াতে আসার কারণে চন্দ্র সূর্যে গ্রহণ লাগে না। শোনো, তোমরা যদি দেখো চন্দ্র সূর্যে গ্রহণ লেগেছে, তাহলে এটা বিপদ। ফাদুল্লাহ ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু, তাহলে তোমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, তাহলে তোমরা তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। চন্দ্র সূর্যে গ্রহণ লেগেছে, বিপদ নেমেছে। অতএব তোমরা আল্লাহর কাছে দোয়া করো, বাঁচাও, তুমি হাত তুলে দোয়া করো। ওয়া কাব্বিরু, তোমরা তাকবীর পাঠ করো। ওয়া সাল্লু, তোমরা সালাত আদায় করো। ওয়া তাসাদ্দাকু, তোমরা দান খায়রাত করো। করোনা ভাইরাস যদি বিপদ হয়, তাহলে অত্র হাদিস অনুযায়ী এই 4টি কাজ করতে হবে। তিনি বলেন
চন্দ্র সূর্য কারো মরার কারণে গ্রহণ লাগে না। চন্দ্র সূর্যে গ্রহণ লাগে না কারো দুনিয়াতে আসার কারণে। অবশ্যই এটা আল্লাহর একটা নিদর্শন। যদি চন্দ্র সূর্যে গ্রহণ লেগে যায়, ফাফজাউ লিদুআইহি ওয়া যিকরিহি ওয়া ইস্তিগফারিহি, তাহলে দ্রুত যাও, দৌড়াও দৌড়াও দৌড়াও, দ্রুত যাও, ক্ষমা চাও, তাকবীর পাঠ করো, জিকির করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রাব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রাব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রাব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। ক্ষমা চাও, দ্রুত ক্ষমা চাও। বিপদ চলে এসেছে, বিপদ চলে এসেছে, দ্রুত ক্ষমা চাও। তাকবীর ইস্তিগফার করো, ক্ষমা চাও, দান খায়রাত করো, সালাত আদায় করো। যদি করোনা ভাইরাস বিপদ হয় তাহলে মসজিদে যেতে হবে। মসজিদ বন্ধ করা কোরআন এবং সহিহ হাদিসের সরাসরি বিরোধী কাজ। সারা পৃথিবীর মানুষ যদি মসজিদে যেতে হবে না ফতোয়া দেয়, তবু তা বাতিল বলে গণ্য হবে। জনৈক সাহাবী বলছেন, চন্দ্রে গ্রহণ সূর্যে গ্রহণ লেগেছে, দৃশ্য দেখে আমি ভাবলাম, আমি তখন তীর ছুটছিলাম, তীর চালাচ্ছিলাম, দেখে আমি তীর ফেলে দিয়ে দৌড়ালাম। দেখি রাসূলের কি অবস্থা। দৌড়াতে দেখি মসজিদে আল্লাহর নবী হাত তুলে দোয়া করছেন। ইসাব্বিহু ওয়া ইউকাব্বিরু ওয়া ইউহাম্মিদু ওয়া ইউহাল্লিলু। তিনি বলছেন আল্লাহু আকবার, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলছেন সুবহানাল্লাহ, তিনি বলছেন আল্লাহু আকবার। এইভাবে তিনি বলছেন আর বলছেন, হাত তুলে প্রার্থনা করছেন। আল্লাহর নবী চন্দ্র সূর্য গ্রহণকে বিপদ মনে করে দৌড়িয়ে মসজিদে গেছেন। যদি সত্যই করোনা ভাইরাস বিপদ হয়, তাহলে সবাইকে আরো বেশি মসজিদে যেতে হবে, এটাই ঠিক। মাস্ক পরে সালাত, 3 ফুট দূরে দাঁড়ানো। মাস্ক পরে সালাত, 3 ফুট দূরে দাঁড়ানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসাদলে ফি সালাহ ওয়া ইউগাত্তি রাজুল ফাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দুটো জিনিস নিষেধ করেছেন। এক, টাকনুর নিচে কাপড় রাখা যাবে না। 2, মুখ ঢাকা যাবে না। জনৈক মাওলানা ফতোয়া দিয়েছেন যে আপনারা মাস্ক পরে সালাত আদায় করেন কেন? আল্লাহর নবী হাই উঠলে মুখে হাত দিতে বলেছেন। এটা কি মুখ ঢাকা হলো? হুজুর বিপদে পড়েছে, হুজুরের পা পিছলে গেছে। জাতির কাছে হুজুরকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে। শুনুন, সারা পৃথিবীর মানুষ যদি মাস্ক পরে সালাত আদায় করে, সারা পৃথিবীর মানুষই রাসূলের কথাকে অমান্য করেছে। আমি মাস্ক ছাড়াই সালাত আদায় করব। যদি আমাকে করোনা ভাইরাস ধরে, তাহলে আমি এই কথা বলবো না যে মাস্ক পরিনি সেজন্য ধরেছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা ছিল, এই জন্য ধরেছে। আমি তখন থেকে বলে আসছি, করোনা ভাইরাস ধরেছে এমন মানুষের সাথে আমি একসাথে খেতে প্রস্তুত। এমন মানুষ মারা গেলে আমি তাকে গোসল দিতে প্রস্তুত। এতে যদি আমারও করোনা ভাইরাস হয়, তাহলে আমি বলবো না এই কারণে হয়েছে। এত তাড়াতাড়ি ঈমান বিক্রি করতে পারবো না। 190 বছর ইংরেজ ছিল এদেশে, আলেমদেরকে ধরে ফাঁসি দিয়েছে, আহাল পরিবারকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কোনোদিন তারা পিছে হটেনি। বুকে হাত বাঁধবেই, নিচে বাঁধবে না, ফাঁসি হয়ে গেছে। জোরে আমিন বলবেই, চুপে বলবে না, ফাঁসি হয়ে গেছে। তারা সহিহ হাদিস থেকে ফিরে আসেনি ফাঁসি হয়ে গেলেও। আর কে কি বললো তাই 3 ফুট দূরে দাঁড়াতে হবে আর মাস্ক পরে সালাত আদায় করতে হবে, অবাক কথা। ফাঁসিও হয়নি, সুলিও হয়নি, ফাঁসিও হয়নি, সুলিও হয়নি, কিছুই হয়নি।
বলছে ছোঁয়াচে রোগ। বলে গেলাম আব্দুর রাজাক সাহেব আমি অনুবাদক, ব্যক্তিগত কথা বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 3 বার বলেছেন, ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই। তখন সাহাবী বললেন যে আছে। তখন আল্লাহর নবী বললেন বলো প্রথমে কিভাবে হলো। তারপরের যদি কথা মনে না রাখেন তাহলে কেমনে হবে? কথা মনে রাখতে হবে, জরুরিভাবে রাখতেই হবে। এবং এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সালাতের অবস্থায় 2টা নিষেধ করেছে। এক, ভুলে যাচ্ছেন কেন? এই ছেলে, কার সাথে কথা বলো তুমি? কথা মনে থাকে না কেন? আমার দিকে খেয়াল করো। এক খেয়ালে সবাই আমার দিকে চেয়ে থাকবেন। আপনারা যারা দ্বীনি বোন, আপনাকে আমি গল্প করতে নিষেধ করছি। আপনাকে এখন যদি জিজ্ঞাসা করি আপনি মনে হয় পাবেন না খুঁজে যে কি নিষেধ করা হয়েছে সালাতের মধ্যে। এদিকে শোনেন, খালি গল্প। এখানে এসে যদি গল্প করেন তো শুনবেন কি? একটু শরম বোধ করেন, মুখ বন্ধ করেন, কানটা এদিকে লাগিয়ে রাখেন। 1 নম্বর, সলাতের মধ্যে টাকনোর নিচে কাপড় পরা নিষেধ। আব্দুর রাজাক সাহেব, আমরা আপনাদের কাপড় টাকনোর নিচে রাখতে হবে, এটাই জরুরি। পুরুষের জন্য সলাতের মধ্যে কাপড় টাকনোর নিচে, এতে পানি ঢালিয়ে রাখা নিষেধ, পানিটা ফেলে দিয়ে। আর 2 নম্বর হচ্ছে সলাতের মধ্যে মুখ ঢাকা নিষেধ। হাই উঠে আল্লাহ রাসূল মুখে হাত দিতে বলেছেন, এইটাই যেন কেউ মুখ ঢাকার ব্যাপারে দলিল হিসেবে পেশ না করে, তাহলে বুঝতে হবে হুজুরের পা পিছলে গেছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, 3 ফুট দূরে দাঁড়ানো, আমার জানা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে ফাঁকা বন্ধ করে দাঁড়ানোর ব্যাপারে যত বলেছেন, ধর্মের কোন জায়গাতে তিনি এত বলেননি। শরীয়তে ধর্ম নিয়ে যত আলোচনা আছে তার সবচেয়ে বেশি আলোচনা আছে সলাতে কিভাবে দাঁড়াতে হবে। আরো একটা কথা মনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে এমন কোনদিন এমন এক ওয়াক্ত সালাত আদায় করেননি যাতে তিনি মুসল্লির দিকে মুখ করে বলেননি কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। আমি দেখতে পাচ্ছি ওই যে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আগে পিছে হবেন না, নলে অন্তরেও বিভেদ সৃষ্টি হবে। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। তিনি বললেন মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি 2 জনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন কিনা? উপদেশ বই নাম শুনেছেন? তো ওই বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, দেখেন এই হাদিসটাও আছে। কেন যে পড়া মনে প্রয়োজন মনে করেন না, একটু পড়বেন। অত তো এইখান স্কুল কলেজ তো সব বন্ধ, সরকারও বলছে মোবাইল নিয়ে থাক, যে না কর সব দিন রাত। এটা সরকারের পক্ষ থেকে নয়, এটা মানুষের চাপে। স্কুল কলেজ বন্ধ মানে কি? দিন রাত ছেলেরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত। আর মোবাইলের প্রায় অংশই হচ্ছে অশ্লীল নারী। তুমি অত সাড়া দিও না, তোমার চরিত্র এরকমই আছে। কাজে এইভাবে সাড়া দিয়ে তোমার পরিবেশ নষ্ট করার প্রয়োজন নেই। মোবাইল ভালো, কিন্তু তার খারাপ ব্যবহার হয় বেশি। মোবাইল যেটুকু ভালো সেটুকু মানুষ ভালো হিসেবে ব্যবহার করতে পারে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে
এমন কোনো দিন সালাত আরম্ভ করেননি যাতে তিনি প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর জন্য আদেশ করেননি। এই কথা মনে থাকবে কি? তার মানে কি, আল্লাহ রাসূল প্রত্যেক ওয়াক্তেই বলেছেন যে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। সেখানে 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা হয় কি করে? এটা কখনো নয়, এটা অসম্ভব হতে পারে না। 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা প্রমাণ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজেই 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হবে না। কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট দূরে দূরে দাঁড়ায়, তবুও 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করা জায়েজ নয়। কাবা ঘর তো বহু দূরের কথা, সারা পৃথিবীর মানুষ যদি দাঁড়ায় 3 ফুট দূরে দূরে, তবে এর বৈধতার কোনো পথ নেই। মানুষ বলছে মারা যাবে, যদি মারা যেত ওটা তো তাকদীর, আমি আগে মেনে নিয়েছি। আমি এখানে আসলে মরলাম মানে আমি আত্মহত্যা করলাম নাকি এখানে? আশ্চর্য কথা। তাহলে এমন কোন হাদিস বের করতে হবে যেখানে এরকম বিপদ হলে লাগবে না 3 ফুট দূরে দূরে দাঁড়ানো, চলবে। নইলে মনে করতে হবে যে পাশাপাশি দাঁড়াবো, প্রাচীরের মতো হয়ে দাঁড়াবো। যদি মারা যায় তাহলে তাকদীরে লেখা ছিল। যেখানে সালাতের সময় হবে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে হবে। জুমার সালাতে 10 জন 20 জন বলে কোনো কথা নেই। জুমার সালাত আদায় করতে হবে 2 জন হলেও। যদি খুতবা দেওয়া সম্ভব হয় তাহলে খুতবা হবে, তারপরে জুমা। যদি খুতবা না হয় তাহলে জোহরের সালাত হবে 4 রাকাত। পৃথিবীর যেখানে হোক না কেন, যেখানে খুতবা হবে সেখানে জুমার সালাত আদায় করতে হবে। 10 জন বলে কথা নয়, 2 জন, 5 জন, 10 জন, 50 জন, যেখানে যা সম্ভব। আহলে হাদিস মসজিদগুলিতে 3 ফুট দূরে দূরে দাঁড়াতে হবে, তা লাল কালিতে দিয়ে দেওয়া হয়েছে। এবং একাধিক মানুষ দাঁড়িয়ে বলছে যে খবরদার আর আসবেন না, আর ভিতরে ঢুকবেন না, আর ভিতরে ঢুকবেন না। অথচ তার সুলিরও অর্ডার হয়নি, ফাঁসিরও অর্ডার হয়নি, কোনোটা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা বুঝতে পারছিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথাই বলেছেন, তার এই কথাগুলি মাঝে মধ্যে বলেছেন যে মানুষ সকালে হবে মুমিন, বিকালে হবে কাফের। এটা হয় কি করে? মানুষ সন্ধ্যায় হবে মুমিন, সকালে হবে কাফের, এটা হয় কি করে? দেখেন, বহু আলেম ওলামা এই পথে এসেছে 3 ফুট দূরে দাঁড়ান। অবাক, ঈমান কোথায় হারিয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে উপেক্ষা করতে হবে। এইবার অফিসে ঢুকছি, ব্যাংকে তো আমাকে বলছে একটু থামেন। ওই যে হাতে কি দিবে, ওটা পাউডার লাগাবে। হ্যাঁ, তো কিছু হাতে লাগাবে, ডিটল টিটল কিছু হবে। তা আমি বলছি আমাকে লাগবে না। তো জোর করে দিতে চাচ্ছেন যে আমাকে লাগবে না। তো আমি সরাসরি চলে গেলাম ম্যানেজারের ঘরে। তো চলে যাওয়ার পরে ওরা বলা বলি করছে, ইনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ইনি তোমার কথা মানবেন না। আমি এর ম্যানেজারের কাছে দেখছি গিয়ে সামনে চেয়ার নেই। ভাই চেয়ার কোথায় রেখেছেন? বলে সামনে চেয়ার রাখলে ছোঁয়াচে রোগ, এই করোনা ভাইরাস ধরবে আপনাকে, সেই জন্য। করোনা ভাইরাস যাকে হয়েছে আমি তার গায়ের উপরে গড়াগড়ি পারবো, যদি হয়ে যায় তবু আমি বলবো না যে এরই কারণে হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন বাস্তবতায় দেখাতে প্রস্তুত। আমার মাথাতে ওটা ধারণাই নাই, মানে ওটা আমি এক মুহূর্তের জন্য ভাবতেও পারি না যে তার সাথে ভাত খেলে আমাকে ধরে যাবে, তার গায়ে হাত লাগালে আমাকে ধরে যাবে। এইটা আমি হাফ সেকেন্ডের জন্য ভাবতেও পারি না, মানে ওটা আমার ভাবার বাইরে। ওইদিকে কে আছে এটা এমন দেখতে পাই না, যেমন ওই ভাবি না অন্তরে তেমন। আশ্চর্য কথা, আমি তো তাকদীর নিয়ে দুনিয়াতে এসেছি, এটা হয় কি করে? জি না, এগুলো কিছু নয়। এবার চলেন পবিত্রতায়, ধর্মীয় পবিত্রতা।
ধর্মীয় পবিত্রতা কি এক খেয়ালে চেয়ে থাকতে হবে এবং এইভাবেই ধর্মীয় পবিত্রতা অবলম্বন করতে হবে। তাহলে ছোঁয়াচে রোগ হোক, জীবাণু হোক, ধুলাবালি হোক, আরো কিছু হোক, আপনি সব থেকে নিরাপদে থাকবেন। দেখুন পবিত্রতা। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, নবী রাসূল আল্লাহকে বিশ্বাস করো, যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমরা ওযু করে নাও, হাত মুখমণ্ডল ধুয়ে নাও, হাত কোনই পর্যন্ত ধোও, মাথা মাসা করো, পা ধুয়ে নাও। সালাতে দাঁড়ালে এইভাবে পবিত্রতা অর্জন করতে হবে মর্মে আল্লাহ তাআলা বলেন। পবিত্রতার ব্যাপারে দুই একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আলা আদুল্লুকুম আলা মায়ামুল্লাহু বিহিল খাতায়ার বিহিদ দারাজাত, আমি তোমাদের এমন কিছু বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আমি তোমাদের এমন কিছু বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কালু বালা, হ্যাঁ বলেন, সেটা কি বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইসবাগুল ওজুয়ে আলাল মাকারেহে, শীতের দিনে কষ্টের সময় ভালো করে ওযু করো। 1 2 কাসরাল খুতায়াল মাসাজিদ, একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও। 3 ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, সালাতের পরে সালাতের অপেক্ষা করো। এই 3টি কাজ করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1 2 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি স্বপ্নে দেখছি যে আল্লাহ আমার পিঠের উপরে হাত রাখলেন। আল্লাহ, আমি বুকে ঠান্ডা অনুভব করলাম। তারপর আল্লাহ আমাকে বলছেন, হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউলা আলা, মোহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? বলতো নাম। আমি বললাম, জি হ্যাঁ পারি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে আমি বলতে পারি। ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে সেই নিয়ে হইচই হচ্ছে। 1 আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাতে, সালাতের পরে মসজিদে বসে বসে জিকির করলে পাপ মিটে যাবে। 2 অল মাসি আলাল আকদামিল আল জামাতে, পায়ে হেঁটে জামাত ধরলে পাপ মিটে যাবে। 3 ইসবাগুল ওজুয়ে ফিল মাকারেহে, কষ্টের সময় সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে। এ বাক্যের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফালা হাজা ফা আশা বে খাইরিন ও মাতা বে খাইরিন, কেউ যদি এমন কাজ করে তাহলে তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। কেউ যদি এমন কাজ করে তাহলে তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। কেউ যদি এমন কাজ করে তাহলে তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। ওয়াকানা কাইয়মিন ওয়ালাদাত উম্মুহু, তারপরে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। বলেন তো কি কাজ? বাচ্চা, ওটা কি রাস্তা? ওই ছেলেটা হাঁটলো কি করে আপনার সামনে দিয়ে? এমন কোনো বাচ্চা যেন সাহস না করে, আর আপনি তাকে সুযোগও দিবেন না। আপনার কষ্ট হলেও আপনাকে আমি বসে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দয়া করে আপনি কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না। এমনি তো এবছর প্রোগ্রাম করাও সহজ নয়, প্রোগ্রাম টোটালে না করেছি, তারপরও এটা প্রতিষ্ঠান, আপনারা বুঝতে চাচ্ছেন না। কত রকম করে ডেকে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে কথা আরম্ভ করলে কাজ দেখান কেন? এই জন্য এসেছেন তো তাহলে আগেই আসতেন না, আমার উপস্থিত হওয়ার আগেই চলে যেতেন। দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, আপনার কিছু অসুবিধা হলেও। শুনুন, 3টে কাজ করলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। মনে থাকবে? 1
মনে নেই? সালাত আদায় করার পরে মসজিদে বসে জিকির করা, 2 পায়ে হেঁটে মসজিদে যাও, 3 ভালো করে ওযু করা। এই কথাটাই কিন্তু আসল মূল আলোচনা, ভালো করে ওযু করা, এটাই আসবে বারবার। আরেকটু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম ইয়াতাওয়াদ্দাউ ফাইহসনুল উযুয়া সুম্মা ইয়াকুলু, কেউ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, তারপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে। যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারে, বুখারী মুসলিম, যে দরজা দিয়ে ইচ্ছে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারে। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে। তবে কি নেকি হয় এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বুঝাতে পারলাম না কথা? এই দোয়া পড়লে নেকি হবে, তবে কি নেকি হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওযু করার পরে বললে কি হবে? জান্নাতের সব দরজা খুলে গেছে, জান কোনটা দিয়ে যাবেন। মহিলা পুরুষ সবাই সমান। ওযু করার পরে এই দোয়া পড়তে হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন ভাই, ঘুমিয়ে আছেন নাকি আপনারা? 24 ঘন্টার মধ্যে দোয়া পরিবর্তন করতে হবে, এটাই বলতে হবে। আগামীকাল থেকে আপনি বলতে বাধ্য। কথা আমাকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন না, আর কথাকে অবমাননা করার চেষ্টা করবেন না। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আন্তরিকভাবে আপনাকে আমি অনুরোধ করছি, আপনি দোয়া পরিবর্তন করুন। মুরব্বী, আপনাকে সময় দিলাম 7 দিন, যুবক তোমাদেরকে সময় দিলাম 24 ঘন্টা। আগামীকাল মাগরিবের সালাতে ওযু করার সময় তোমাকে এই দোয়া পড়তে হবে। আব্দুর রাজ্জাক সাহেব এখনই পারি, সেইটা ভিন্ন কথা, আলহামদুলিল্লাহ। এখানে যত দিনী বোন আছেন, আপনাকে অনুরোধ করছি, আপনার মহিলা বৈঠকের দোয়া পরিহার করুন। মহিলা বৈঠকের ব্যঙ্গ কথা আপনাকে আর আমি বলতে চাচ্ছি না। আমি মহিলা বৈঠক স্বীকার করি না, আপনি বহুদিন আগে থেকে জানেন। আর ধর্মের নামে এত মিথ্যা কথা বলা আমি পছন্দ করি না। অতএব আপনি দোয়া পরিবর্তন করুন। এই দোয়াই পড়তে হবে, কথাই ঠিক। যার মান মর্যাদা এত বেশি, সেটা বলবো না কেন? সুন্দর অজু। এবার সুন্দর অজু করতে হবে কেন? পবিত্রতা কি জিনিস কয়েকটা ধারাবাহিক আপনাকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন ঘটনা কি। অজু করতে হবে কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মাজিয়ে, আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, শুক্রকীট বীর্য আসার পূর্বে তরল পদার্থ যুবক যুবতীর যে আসে, এটাতে কি করতে হবে? ওযু করতে হবে কি? গোসল করতে হবে কি? তখন আল্লাহ রাসূল বলছেন, মিনাল মাদিয়াল উযু ও মিনাল গোসল ও মিনাল মানিয়াল গোসল। তরল পদার্থ আসলে ওযু করতে হবে, শুক্রকীট বের হলে গোসল করতে হবে। ওযু করতে হবে কেন? গোসল করতে হবে কেন? জরুরি কথা। এই কথাটা আরো দুবার আসবে। ওযু করার সময় প্রথমে আমরা কি ধুই? হাত কবজি পর্যন্ত ধুই। তো কিছুক্ষণ পরে যখন কোনই পর্যন্ত ধৌত করব, তখন কবজি পর্যন্ত ধোয়া পড়বে না? তো পরে তো একবার পড়বেই, তাহলে আগে এটা ধুইতে হচ্ছে কেন? তাহলে ধর্মে কি বেকার কাজ করে? তাহলে আপনি বের করেন রহস্য কি। এই চালাই, তুমি চিন্তা ভাবনা করো না কেন? মাস্ক পরে তো দিন রাত কাটাচ্ছ। আমি কোনোদিন মাস্ক পরি না, তবে সব সময় মাস্ক পরো সেটা ভালো। নামাজের সময় পরিও না, সালাতের সময় পরিও না। ধুলোবালি জীবাণু আছে বলে পরো, করোনা ভাইরাসকে লক্ষ্য করে নয়। করোনা ভাইরাস তোমার মায়ের পেটে 340 যদি লিখা থাকে, এখন তুমি যদি পাথরের ভিতরে ঢোকো, তোমাকে ধরবে, এটাই চূড়ান্ত।
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্মকে এভাবে বুঝি, আমার দেহে শ্বাস থাকাকালীন কোনো মায়ের বেটা আমাকে বিকল্পকে বুঝাতে পারবে না। আর আমি মিথ্যার আশ্রয় নিয়েছি এটা আমার মনে বলে না, আমি নগদ আশ্রয় নিয়েছি কোরআন হাদিসের, এটা আমার মনে বলে। আবার বুঝায়, এই ছেলে তুমি বলো অজুর এক পর্যায়ে কোনই পর্যন্ত ধুইতে হবে না, তো আগে কবজি পর্যন্ত ধুইতে হচ্ছে কেন? তাহলে বুঝতে হবে তোমাকে কবজি পর্যন্ত ধুয়ে এটা আগে রেডি করতে হবে, জীবাণু থাকতে পারে, হাতে জীবাণু থাকতে পারে, এই হাতে পানি নিয়ে মুখে দিতে হবে, অতএব হাতকে আগে রেডি হতে হবে, মুখে দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। বুঝাতে পারিনি কথা? মুখে যে পানি দিব তো হাতকে আগে রেডি করতে হবে না, যার কারণে হাত কবজি পর্যন্ত আগে ধুইতে হবে। আবার তিনবার পানি দেওয়া নয়, মনে রাখবেন, তিনবার পানি দেওয়া নয়, একবার কবজি পর্যন্ত ধুইতে গিয়ে 10 বার পানি লাগতে পারে। যখন একবার হলো ধোয়া তখন হলো একবার ধোয়া, আবার পানি দিয়ে সম্পূর্ণ ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, আবার সম্পূর্ণ পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো উত্তম অজু, এ হলো এসবাগুল অজু, এই হলো অজু। যে অজুর বিনিময়ে লোকটা হয়ে যাবে সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অজু করতে বললেন তাহলে বোঝা যাচ্ছে যে তরল পদার্থ আসলে শরীরের কোনো ক্ষতি আছে, জীবাণুর ব্যাপার আছে। শুক্রকীট আসলে গোসল করতে হবে, তাহলে বোঝা যাচ্ছে শরীরের কোনো সমস্যা আছে, কোনো ক্ষতি আছে, যেটা গোসল করে পবিত্রতা অর্জন করে দূর করা যাবে, বিকল্প পথে যাবে না। বুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মাসসির রাজুলে যাকারাহু। আল্লাহর নবী, মানুষ যদি তার পুরুষ লিঙ্গে স্ত্রী লিঙ্গে হাত লাগায় তাহলে কি হবে? তাতে আল্লাহ রাসূল বললেন যে ফালিয়াতাওয়াদ্দা, তাকে ওযু করতে হবে। তাহলে হাত লাগলেই ওযু করতে হবে? তাহলে হাত লাগলেই ওযু ভেঙে যায়? ঘটনা কি তাই? তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন মাসসিদ যাকারে বাদান ইয়াতাওয়াদ্দা। আল্লাহর নবী, কেউ যদি ওযু করার পরে পুরুষ লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ স্পর্শ করে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, হাল হুয়া ইল্লা বাযাতুম মিনহু, এটা কিছু নয়, এটা শরীরেরই অংশ। আগের হাদিসে বলা হলো অজু ভেঙে যাবে, পরের হাদিসে বলা হচ্ছে অজু ভেঙে যাবে না, সমাধা কি? মনে রাখবেন, সরাসরি হাত লাগলেও অজু ভেঙে যাবে না, পুরুষ হোক নারী হোক। ফরজ গোসল অজু করার পরে করেছি, সম্পূর্ণ শরীর ভালোভাবে হাত লাগিয়ে ধুয়েছি, তারপরে অজু ভেঙে যাবে না। যখনই মানুষ উত্তেজিত হয়ে উত্তেজনা বশতে যদি হাত লাগায়, উত্তেজনা বশত যদি হাত লাগায় তাহলে অজু ভেঙে যাবে, পুরুষ নারী উভয়েরই। তাহলে উত্তেজনা বশত হাত লাগালে কিছু ঘটবে শরীরের, যেটা জীবাণুর ব্যাপার আছে, তার কারণে অজু করতে হবে। আপনি সাধারণ ভাববেন না কোনো কথাকে। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেকাউস সাহে আল আইনানে, নিতম্বের পিছন রাস্তার বাঁধন হচ্ছে দুই চক্ষু।
এদা নামা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, যখন কোনো মানুষ ঘুমিয়ে যাবে তখন সে উঠলে যেন অজু করে। তো ঘুমালে আমার কি হলো যে ঘুম থেকে উঠলে অজু করতে হবে? ঘুমালে আমার অজু ভেঙে গেল কেন? এটা আরেকটা হাদিসে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাইকাজা আহাদুকুম ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহা সালাসা মাররা। কোন মানুষ যখন ঘুম থেকে উঠবে তখন সে যেন তার হাতটা পানিতে না ডুবায়, যতক্ষণ পর্যন্ত সুন্দর করে হাতটা না ধুয়েছে। ফাইনাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদহু, সে জানে না ঘুমের ঘরে হাতটা কোথায় গেছিল। কোথায় যেতে পারে? হাতটা তো ছুটে পেশাব পায়খানায় চলে যায়নি, তবে তার নিজের পেশাব পায়খানার রাস্তায় যেতে পারে। তাহলে একটা ময়লার ব্যাপার আছে, তাহলে একটা জীবাণুর ব্যাপার আছে। তাহলে হাতকে আগে 3 বার ধুয়ে রেডি করতে হবে, তারপরে পানিতে ঢোকাতে হবে। আমি আপনাকে দেখাচ্ছিলাম রাসূলের পবিত্রতা। মাস্ক দিয়ে এই পবিত্রতা অর্জন করা যাবে না, হাতে বেলুন পরে এই পবিত্রতা অর্জন করা যাবে না, এটা অসম্ভব হতে পারে না। আপনাকে আমি আজকে টিকা হিসেবে বলছি, লকডাউন শুরু হওয়া থেকে 6 মাস যাবৎ একটানা পবিত্রতা নিয়ে আলোচনা চলেছে। আপনি দেখতে পারেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাইতুল হাম জামে মসজিদ বা খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ধারাবাহিকভাবে 6 মাস যাবৎ এ আলোচনা আছে এবং খুব কঠোরভাবে এসব নীতিকে নাকচ করা আছে প্রথম থেকেই। 3 ফুট দূরে দাঁড়াতে হবে এ কথা আমি মানিনি, দেহে শ্বাস থাকাকালীন কোনোদিন মানব না ইনশাআল্লাহ। শুনুন, মাস্ক করে সালাত আদায় করতে হবে, এই নীতি দেহে শ্বাস থাকাকালীন কোনোদিন মানব না। মাস্ক সব সময় পরে। যখন সূর্য আকাশে আছে তখন জানালা খুলে দিয়েন, সূর্যের ছাটা যদি ভেতরে ঢোকে তাহলে দেখতে পাবেন ধুলোবালি উঠছে। তাহলে ধুলোবালি সব সময় এগুলো তো উঠছে না, শ্বাসের সাথে যেতে পারে। আমরা যখন গরু দিয়ে ধান কালায় মেরেছি তখন তার উপরে যখন হেঁটেছি তো কিছুক্ষণ পরে নাক ঝাড়লে তো দেখা যায় একবারে অনেক ময়লা নাক থেকে বের হয়ে আসছে। আর মশারি মারলে আরো বেশি, নাকি মনে পড়ে না? আমার তো খুব মনে পড়ে। তাহলে জীবাণু ধুলোবালি নাকে ঢোকে, আপনি মাস্ক পরেন সব সময়। সালাতের সময় নয়, আপনাকে পবিত্রতা দেখাচ্ছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তাকবিলাল কিবলাতা লিগায়াতিন ওয়া বাউলিন। আল্লাহর নবী আমাদেরকে পেশাব পায়খানার সময় পশ্চিম পূর্ব দিকে মুখ করতে নিষেধ করেছেন। ওয়া নাস্তানজিয়া বিল ইয়ামিনে, ডান হাতে ইস্তেঞ্জা করতে, পানি খরচ করতে নিষেধ করেছেন। ওয়া নাস্তানজিয়া মিন আকাল্লে সালাসাতা আহজার, 3 ঢেলের কমে টিস্যু পেপার ঢেল ব্যবহার করতে নিষেধ করেছেন। ওয়া নাস্তানজিয়া বিরাজিন ও আদমিন, গোবর দিয়ে হাড় দিয়ে ইস্তেঞ্জা টয়লেট পেপার হিসাবে ঢেল হিসাবে ব্যবহার করতে নিষেধ করেছেন। অত্র হাদিসে পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের ব্যাপারে ডান হাতকে নাকচ করা আছে। কেন কেন ডান হাতকে নাকচ করা হলো? একটু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুমনা লে তুআমিহি ওয়া তুহুরিহি, আল্লাহর নবীর ডান হাতটা ছিল খাদ্য খাওয়ার জন্য আর পবিত্র ভালো জিনিস ধরার জন্য। ওয়া কানাত ইয়াদুহুল ইউসরা লে খালাইহি আমিন কানা মিন আযারিন, বাম হাতটা পেশাব পায়খানা আর অপবিত্র ধরার জন্য। ভুলেও কোনোদিন বাম হাতে চা ধরবেন না, চায়ের কাপ ধরবেন না।
এমনি তো শয়তানে খাই, তারপর বাম হাতটা কিসের জন্য? পেশাব পায়খানার জন্য আর অপবিত্র জিনিস ধরার জন্য, আর ডান হাতটা খাওয়ার জন্য। ডান হাতটা পবিত্র বেশি, খাওয়ার জন্য এটা ব্যবহার করতে হবে এটা নয়। তার মানে এটাতে জীবাণু বেশি আছে আর এটাতে কম আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা জালাসা আহাদুকুম বাইনা শুআবিহাল আরবায়ে ফাকাদ জাহাদাহা ফাকাদ ওয়াজাবাল গোসল লাম ইউনজিল। মানুষ যদি তার স্ত্রীর সাথে মিলিত হয় আর মিলনের ব্যাপারে চেষ্টা করে, তাহলে তাকে গোসল করতে হবে, শুক্রকীট বের না হলেও। এটা কি? কেন গোসল করতে হবে? পারিবারিক বিষয়টি ঘটলে শরীরের ভিতরে যে চেষ্টা প্রচেষ্টাতে ঘাম বের হয়েছে, এতে যে জীবাণু আছে তাকে ঠেকাতে হবে গোসল করে। বুঝাতে পারিনি মনে হয়। তাকে গোসলের মাধ্যমে এটা ঠেকাতে হবে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। হাতটা তিনি পানিতে ডুবাতে নিষেধ করছেন, তার মানে ওই পানি অপবিত্র হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাই দাইম সুম্মা ইয়াগতাসিলু ফিহি। মানুষ যেন বদ্ধ পানিতে পেশাব পায়খানা না করে, আবার তাতে গোসল করে, তাতে ওযু করে। তার মানে বদ্ধ পানিতে পেশাব করলে পানি অপবিত্র হবে, ওতে যে জীবাণু হবে সেই জীবাণুর কারণে আপনি আর পবিত্র হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা আপনাকে আমি সংক্ষিপ্তভাবে দেখাচ্ছিলাম, তার কিভাবে পবিত্রতার বিবরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি মুস্তাহাম্মিহি সুম্মা ইয়াগতাসিলু ফিহি ওয়া ইয়াতাওয়াদাউ ফিহি। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন গোসলখানায় পেশাব না করে, তাতে আবার গোসল করে, তাতে আবার ওযু করে। অবশ্যই অবশ্যই তোমাদের কেউ যেন গোসলখানায় পেশাব না করে, তাতে আবার গোসল করে, তাতে আবার ওযু করে। তার মানে পেশাব পায়খানার বিষয়টি হচ্ছে, এতে ওযুর প্রয়োজন হয়। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্রতা অর্জন করার পরে আবার হাতটি মাটির উপরে লাগিয়ে হাতটা মেজে পবিত্র করতে হয়, তারপরে ওযু। আবার দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু মিনাল জানাবা। আল্লাহর নবী অপবিত্রতার গোসল করতেন। আয়েশা বলছেন, আল্লাহর নবী অপবিত্রতার গোসল করতেন। ফাবাদা ফাগাসালা ইয়াদাইহি। যখন তিনি গোসল করতে যেতেন তখন তিনি আগে হাতটি ধুয়ে নিতেন। সুম্মা ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দু লিস-সালাহ। তারপরে তিনি ওযু করতেন সালাতের ওযু। এই ছেলে, ঘুমাচ্ছ নাকি? যখন ওযু করব তখনই তো হাত ধুইতে হবে, তা আগেই তিনি হাত ধুইতে বলছেন কেন? আপনি এই বাক্যকে কোনোদিন সাধারণ ভাববেন না। তার মানে পারিবারিক সূত্র বাস্তবায়ন করতে গিয়ে পুরুষ নারী স্বামী স্ত্রীর যা ঘটেছে, তাতে হাতকে আগে ধুয়ে রেডি করতে হবে, তারপরে ওযু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে আমি দেখলাম, আল্লাহর নবী ফাজারাবা ইয়াদাহু আল আরদা, তিনি তার হাতকে মাটির উপরে মারলেন। ফামাসাহা, তারপর হাতটা মাটির উপরে এভাবে রগড়ালেন, ঘষলেন। ফাগাসালাহা, তারপর তিনি হাতটাকে ধুইলেন। সুম্মা তাওয়াজ্জা কামা ইয়াতাওয়াজ্জু লিস-সালাহ, তারপর ওযু করলেন, সালাতের ওযু। আপনাকে আমি আল্লাহর নবীর পবিত্রতা দেখাচ্ছি, মাস্ক পরে পবিত্রতা অর্জন করা যাবে না, ভুল হিসাব।
হাতে বেলুন পরে পবিত্রতা অর্জন করা যাবে না, ভুল হিসাব। আবার দেখেন, হাতকে আগে মাটিতে মেজে রেডি করতে হবে, তারপরে অজু, তারপরে গোসল। গোসল করলে তো সম্পূর্ণ শরীর হাত ধোয়া হয়ে যাবে, কিন্তু অজু দিয়ে যে পবিত্রতা আসবে গোসল দিয়ে সেটা আসবে না, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আরো জরুরি কথা, আপনি অবাক হবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কানা জুনুবান, যখন তিনি অপবিত্র হতেন, ফাআরাদা ইয়াকুলা ওয়া ইয়ানামা ফায়াতাওয়াদা কামা ইয়াতাওয়াদা লিস-সালাহ, যখন তিনি অপবিত্র হতেন তারপরে খেতে চাইতেন বা ঘুমাতে চাইতেন, তখন তিনি অজু করতেন সলাতের অজু। এই পবিত্রতা অন্য কোনো পথ দিয়ে অর্জন হবে না। আপনি দেখুন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যখন ঋতুবতী হবে তাদাই সলাতা, তারা সলাত ছেড়ে দিবে ঋতুর দিনগুলিতে, সুম্মা তাতাওয়াজ্জা ওয়া তাগতাসিলা, তারপর ওযু করবে, তারপর গোসল করবে, তারপর সালাত আদায় করবে। তার মানে ঋতুবতী হওয়াতে তার শরীরে কি জীবাণু লেগেছে যে তাকে আগে গোসল করতে হবে, তারপরে পবিত্র হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আশুক্কালা উম্মতি লা আমারতুহুম ইয়াতাসাওয়াকা ইনদা কুল্লি সালাতিন, আমি আমার উম্মতের উপরে ভারী না মনে করলে প্রত্যেক সালাতের সময় মেশক করার আদেশ করে দিতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি ঘুম থেকে উঠতেন তখনই ওযু করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকতেন তখন তিনি মেশক করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিনে হোক রাতে হোক, দিনে হোক রাতে হোক, যখনই তিনি ঘুম থেকে উঠতেন তখনই তিনি মেশক করতেন। তাহলে মুখে কি জীবাণু আছে যেটা মেশক ছাড়া পবিত্রতা অর্জন করার কোনো পথ নেই? এমন জীবাণু আছে যাতে থেকে পবিত্র হতে হলে মেশক করেই হতে হবে, আর 5 বার করলে সেটা ঠিক ঠিক থাকবে, অন্যথায় ঠিক থাকা কঠিন আছে। মাস্ক পরে আপনি এই জীবাণু ঠেকাতে পারবেন না। 5 ওয়াক্ত সালাতে মেশক করে আপনি এই জীবাণু ঠেকাতে পারেন, এর বিকল্প কোনো পথ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আশরুম মিনাল ফিতরা, নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবী এগুলি করতেন। নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবী এগুলি করতেন। 1 as-সিওয়াক, মেশক করতেন। 2 ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। 3 ইন্তেসারুল মায়ে, নাকে পানি দিয়ে নাক ঝাড়তেন ভালো করে, পানি নাকে দিয়ে নাক জোরে ঝাড়তে হবে। নাকের ভিতরে যে জীবাণু আছে পানি দিয়ে নাক ঝেড়ে পবিত্র করতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। পেশাব পায়খানা করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, তাহলে আপনি ঠিক ঠিক পবিত্রতা অর্জন করতে পারবেন। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। পবিত্রতার বাকি অংশ তিনি বলেন, এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে। অজু করার সময় তো অতিরিক্ত পানি একটা দাড়ির নিচে লাগাতে হবে। আঙ্গুল দিয়ে দাড়িগুলি খিলাল করতে হবে, ময়লা লেগে আছে, অপবিত্রতা লেগে আছে, ভালোভাবে এটা পরিষ্কার করতে হবে। মোচ কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয় কেঁচি দিয়ে। মোচ কিছু থাকতে হবে, পুরুষের পরিচয়, আর ব্লেড দিয়ে চেঁচে ফেলা নারীর পরিচয়। খবরদার, দাড়ি কখনো চেঁচে ফেলবেন না। দাড়ি চেঁচে ফেলা মানে নারী হতে চাওয়া। যারা দাড়ি চেঁচে ফেলে তাদের উপরে অভিশাপ হবে। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়।
দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা শক্তি কমে যায়, মহিলা বুঝে না, সেই জন্য আপনাকে দাড়ি চাঁচতে বলে। দাড়ির অনেক সুবিধা, দাড়ি চাঁচলেই তো খোঁচ খোঁচ লাগে, খারাপ খারাপ লাগে। ও ভালো বুঝে, কিন্তু ওর ইমানই দুর্বলতা, যার কারণে এটা বলছে। মোচ ব্লেড দিয়ে কাটতে হবে না, কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে, মোচ কিছু থাকতে হবে, এটা পুরুষের পরিচয়। গাসলুল বারাজেন, অজু গোসলের সময় গিরাগুলি ভালো করে ধুয়ে ফেলতে হবে, জীবাণু থাকতে পারে। কাসল আজফারে, নখ কেটে ফেলতে হবে, নবীগণের বৈশিষ্ট্য। প্রতি 7 দিন পর পর নখ কাটতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার নখ বড় আছে, তাহাজ্জুদ পড়েন আপনি, বাড়িতে গিয়ে আগে নখ কাটবেন, তারপরে ঘুমাবেন। নখের ভিতরে জীবাণু আছে, একে পবিত্র করতে হলে ভালো করে নখ কাটতে হবে, এটাই জরুরি। আবার আমাদের এলাকার মহিলারা গোবর দিয়ে গঁঠা বানায়, নোন্দা বানায়, ময়লা আরো বেশি আছে। তার মানে 4 দিন পর পর নখ কাটতে হবে, 7 দিন পর পর নখ কাটতে হবে, না হলে ওই গোবর ময়লা রুটিতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নখ খুলে বেঁধে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, উঠিয়ে ফেলতে হবে যেন জীবাণুর কোনো বালাই না থাকে। ও হালাকুল আনাতে, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগতাসিল 7 মাররা, যদি কুকুরে পাত্রে মুখ দেয় তাহলে 7 বার ধুইতে হবে। এইটা কি? আউয়ালুহা ফিত তুরাব আও আখিরুহা ফিত তুরাব, একবার মাটি দিয়ে, তাহলে 6 বার কি দিয়ে? পানি দিয়ে। তার মানে কুকুরের লোয়াবে, থুথুতে যে জীবাণু আছে, সেই জীবাণু 7 বার না ধোয়া পর্যন্ত পবিত্র হবে না। আপনার এই প্লেট পবিত্র করতে হলে তাকে 7 বার ধুইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতার কথা আপনাকে আমি বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতার বিবেচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা মাইয়াতান ফালিয়াগতাসিল, কেউ যদি মরা মানুষকে গোসল দেয় তাহলে তাকেও গোসল করতে হবে। এইটা কি? এই ছেলে, মরা মানুষকে যে গোসল দেয় তাকে কি করতে হবে? গোসল করতে হবে। ও কি করলো? ও কি ক্ষতি করলো যে তাকে গোসল করতে হবে? তার মানে এখানে কোনো জীবাণুর ব্যাপার আছে, আমি বুঝতে পারি আর না পারি। আমি মানুষকে গোসল দিয়েছি, আমাকে গোসল দিতে হবে, গোসল করতে হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা রাসূলের মেয়েকে গোসল দিচ্ছিলাম, তখন আল্লাহর নবী এসে বললেন যে তোমরা তাকে 3 বার গোসল দাও। এই শোনো, তোমরা তাকে 5 বার গোসল দাও, মনে করলে তোমরা 7 বার গোসল দাও, আর শেষে পানিতে গোলাপ জল ঢেলে দিও, আর বড়ের পাতা দিয়ে পানি গরম করে গোসল দাও। ওয়াবদানা বিমায়ামিনিহিন্না ওয়াবদা বিমায়ামিনিহা ওয়ামাউযিল উযুয়ে মিনহা, অজু শুরু করো তার ডান দিক, গোসল শুরু করো তার ডান দিক থেকে, তার অজুর স্থান হতে। গোসল শুরু করো তার ডান দিক হতে, তার অজুর স্থান হতে। তাহলে তাকে অজু করিয়ে গোসল শুরু করতে হবে। অজু করানোর সময় পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে না, গুনাহ হবে। গোসল দেওয়ার সময় তাকে উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করা যাবে না, গুনাহ হবে। গোসল দেওয়ার সময় নখ কাটা যাবে না, গুনাহ হবে। গোসল দেওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো পথ অবলম্বন করতে হবে না, গুনাহ হবে। শ্বাস বন্ধ হয়ে গেছে, আর পরিষ্কারের পথে যেতে হবে না। পবিত্রতা আপনার মায়ের করা উচিত ছিল। তোমার মা কোনোদিন তোমার বাপকে দেখেনি, দূর দূরে হাঁটে, আর আজকে মারা গেছে তাই ভান করে কাঁদছে।
আর তোমার বোন তাড়াতাড়ি ভাগ নিতে এসেছে জমির, তোমারও স্বভাব তাই। তুমি বাপের খোঁজ নেও না, গোসল দাও বা তুমি, কাপড় পরাও বা তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি। একদিন তুমি ছিলে তোমার বাপের কোলে, আজ তোমার বাপ তোমার কোলে। পাল্টা পাল্টি এটাই। তোমার বাপ তোমাকে একটাও ভালো কথা বলবে না, এই কথাই ঠিক। দেখে মনে হবে যে তোমার মা নগদ শত্রু। মাটির উপরে সবচেয়ে যে বড় খারাপ সে হলো আমার মা, এটাই তোমাকে মনে হবে। তারপরেও তুমি তোমার মায়ের উপরে নাক গলাতে পাবা না, জোরে কথা বলতে পাবা না, এটাই শরীয়ত। গোসল দেওয়া বা তোমার মাকে তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, মেডিকেল নিয়ে যাবা তুমি, কোলে করে থাকবে তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি। তোমার বোন শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ দেখবে না। মানুষের বউ কয়জন দেখে? খুব কম। বউ মনে করে যে কত কথা আমার বিরুদ্ধে বলছে, আবার তাকে দেখতে হবে, এমনিতেই ধরে নেয়, কিছু ঠিকও থাকে। আর শাশুড়ি তো বলেই বেটির সাথে বেশি চলে, বউয়ের সাথে কম চলে। তখন স্বাভাবিকভাবে অন্তরে একটা দ্বন্দ্ব থেকে যায়। তখন বৌমা সাধারণত শাশুড়িকে মেনে নিতে পারে না। আমি শাশুড়িকে আগে বলি যে আপনি আপনার বৌমাকে দিনে 10 বার মা বলেন তো, দেখা যাক পরে কি হয়। তা আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তার বউ আরো খারাপ হবে। তা বলছি বউ খারাপ হবে এই কথা পরে, আপনি আপনার বৌমাকে 10 বার দিনে মা বলেন তো। মা খালেদা, ঘরটা ঝাড়ু দাও তো। মা, মা খালেদা, এক গ্লাস পানি আনো তো। আপনি আপনার বৌমাকে সারাদিনে 30-40 বার মা বলেন তো, দেখা যাক কি হয় বিকেলে। হ্যাঁ, চাঁপা নামাজের ভাষা যে তোর মা দেখলে তো কিছু শেখায়নি, এটা তো হবে না। একটু হাত থেকে পাতিলটা পড়ে ভেঙে গেছে, সেই নিয়ে সারাদিন ঝগড়া। কিভাবে রুটি পাকা খোলাটা নিয়ে যাচ্ছিল, পড়ে গেছে বা একটা ফেটে গেছে, যে কিভাবে যে জাল দিয়েছে, জোরে জাল হয়েছে, তো হয়ে গেছে, ফুটে গেছে। তখন সে কত শাশুড়ির কথা, চুপ থাকলেই তো হয়, চুপ থাকে না। এটা কি গালি দিয়ে ফিরবে? ঝগড়া করে এটা ফিরবে? তো ঠান্ডা হলে তো হয়। এতটুকু বলা যায়, কি করে এটা হলো মা, খুব সতর্কতার সাথে করতে হবে আম্মু, এগুলো যেন নষ্ট না হয়, তাহলে পরিবেশটা ঠান্ডা থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, গোসল দেওয়ার পূর্বে কোনো পথ অবলম্বন করা যাবে না। গোসল দিতে হবে, আগে অজুর স্থানগুলো ধুয়ে নিয়ে গোসল দিতে হবে। ওকে বাম কাতে শুয়ে দিতে হবে, বাম কাতে শুয়ে দিয়ে গোটা শরীরে পানি দিয়ে দিতে হবে, দিয়ে সাবান লাগিয়ে গোটা শরীরকে ভালোভাবে হাত দিয়ে ডলে দিতে হবে। তারপরে পানি দিয়ে ঢেলে ধুয়ে দিবেন। লজ্জা স্থানে আপনি হাত লাগিয়ে ধুইতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনাকে কেমন কেমন লাগে তো আপনি ন্যাকড়া ব্যবহার করতে পারেন হাতে, সেটা আপনার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু বলেননি। তবে স্বামীকে গোসল দিবে স্ত্রী, স্ত্রী গোসল দিবে স্বামীকে, অন্যথায় মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। আর কেউ যদি কাউকে বলে যায় তাহলে সেটা ভিন্ন কথা, সেটা পালন করার চেষ্টা করবে, অন্যথায় গোসলের পদ্ধতি এটাই। আর গোসল দেওয়ার সময় কোনো দোয়া নাই, বিসমিল্লাহ বলে শুরু হবে। আপনার বউ কিন্তু অনেক দোয়া শিখেছে মহিলা বৈঠকে, খবরদার নাই, জাহান্নামে চলেই গেছে। তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আওয়া মুহদাসান লা ইকবালু আনহু আদল সারফ, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা আপনাদেরকে পবিত্রতার একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছিলাম, তাতে আপনাদেরকে দেখাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করার পরে পবিত্রতা অর্জন করেন, পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করেন, বায়ু আসলে পবিত্রতা অর্জন করেন, তিনি ওযু করেন এই পদ্ধতিতে, তিনি ফরজ গোসল করেন এইভাবে, তিনি যদি ঘুম থেকে উঠেন তাহলে দাঁত পরিষ্কার করেন, তিনি 5 ওয়াক্ত সালাতের সময় দাঁত পরিষ্কার করতে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘুম থেকে উঠে কেউ তার হাত পানিতে ডুবাতে পাবে না, হাতকে সুন্দরভাবে ধুইতে হবে, তারপরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন মানুষ মসজিদে গেলে গোসল করে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি তার স্ত্রীর সাথে একবার মিলার পরে আবার মিলার ইচ্ছা করে তাহলে মধ্যে ওযু করবে। এটা কেন? এখানে কি পবিত্রতা আছে? সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে মাস্ক ছাড়াই বের হয়ে যান, তাকদিরে যেটা আছে সেটা হবে। মাস্ক ছাড়া আমি বের হতে আদেশ করিনি। মাস্ক আপনি সব সময় পরে থাকেন, সালাতের সময় পরিয়েন না। মাস্ক আমি না করিনি, তবে যেহেতু করোনা ভাইরাস এইগুলি কিছু নয়, অতএব পবিত্রতার পথে যেতে হবে, তাহলে আপনার কিছু হবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে, তাহলে কিছু হবে না ইনশাআল্লাহ। আর যদি হয়েই যায় তাহলে বুঝবো যে কবে লেখা ছিল? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। বিমানে উঠছি তো ওই বিমানবালা মহিলাটা বারবার বলছে মাস্ক পরেন, মাস্ক পরেন, খুব চাপ দিচ্ছে বারবার। তা আমি বলছি, দেখো অত জুলুম করো না। মাস্ক দিয়ে যদি মানুষের করোনা রক্ষা হতো তাহলে ওই যে ঢাকার কি ওটা ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। তুমি কি মনে করছো যে ও মাস্ক পরেনি? তুমি কি এটা মনে করো? তো আমাকে বলছে যে আমাদের পক্ষ থেকে এটা আদেশ। ঠিক আছে, তুমি আদেশ পালন করেছো, আলহামদুলিল্লাহ। তুমি তো আমাকে বলেছ। তো বিমানে খুব চাপাচাপি মাস্ক পরার। মাস্ক আমি না করিনি, মাস্ক আপনি পরেন। যেটা আমি না করছি, সালাতের সময় ব্যবহার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জরুরি কয়েকটি কথা বলি। সুন্দর করে পবিত্রতা অর্জন করেছেন, 2 রাকাত সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়সানুল ইয়াজুয়া, যে কোনো মুসলিম পুরুষ নারী ওযু করবে, সুন্দর করে ওযু করবে। ফায়াকুমু, তারপর দাঁড়াবে। ওয়াইসাল্লি রাকাতাইনে, 2 রাকাত সালাত আদায় করবে। মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবেই। 2 রাকাত সালাত আদায় যদি আপনি সুন্দর করে ওযু করে করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত হবে। সম্মানিত দিনী বোন, আপনাদের জন্য জরুরি 2-1টি কথা। পবিত্রতা অর্জন যেভাবে বললাম সেভাবে করেন। ঋতুর ব্যাপারে আপনাকে একটা কথা বলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাধারণত মহিলারা সালাত আদায় করবে 24 দিন, না হয় 25 দিন। যদি 24 দিন সালাত আদায় করে তাহলে ঋতু থাকলো কয়দিন? 6 দিন। আর যদি 25 দিন সালাত আদায় করে তাহলে ঋতু থাকলো কয়দিন? 5 দিন। সাধারণত এটাই হচ্ছে আপনাদের ঋতু অবস্থায় থাকার সময়। এ ব্যাপারে জরুরি কথা আপনার জন্য যে আপনার প্রথমে যে ঋতুর দিন ছিল 5 দিন, 7 দিন, 6 দিন, এটাই আপনার শেষ পর্যন্ত থাকবে। পরবর্তীতে উলট পালট হয়ে গেলে সেটা গণ্য হবে না হিসাবে, আগেরটাই হিসাব চূড়ান্ত। আপনার সাথে আরেকটি জরুরি কথা যে সন্তান প্রসব হলে 40 দিন সালাত আদায় করতে হবে না, এই হিসাবেই চূড়ান্ত। আগে ভালো হয়ে গেলে সালাত আদায় করতে হবে, এই মর্মে হাদিস জয়ীফ। বরং আপনার সন্তান প্রসবের কারণে আপনি 40 দিন সালাত থেকে বিরত থাকবেন, এই হাদিসই সহিহ। একাধিক সহিহ হাদিস এই মর্মে আপনার সাথে জরুরি কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের ব্যাপারে জান্নাত সহজ করে দিয়েছেন। খুব সহজে জান্নাত পাবেন। আমি নারীদের মর্যাদার আলোচনায় 2টা কথা বলেছি। যারা আমার নাম উল্লেখ করে টিভি চ্যানেলে জোরালো কঠোর বক্তব্য দিয়েছে, যেসব মহিলারা আমার বক্তব্য নিয়ে কঠোর সমালোচনা করেছে, আমি তাদেরকে জোরালো কণ্ঠে আবারও বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মহিলাদেরকে স্বামী সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। এ কথাই ঠিক।
এটাই চূড়ান্ত যে মহিলাদেরকে বাচ্চা প্রসবের জন্য, সন্তান প্রসবের জন্য, ছেলে মেয়ে লালন পালনের জন্য সৃষ্টি করা হয়েছে, এ কথাই ঠিক। আমি ঘোষণাতে জোরালোভাবে বলেছি যে তাদেরকে স্বামীর সেবা, স্বামীর শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে। এটা আমি বলিনি, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি তাদের স্ত্রীদেরকে তাদের মধ্য থেকে সৃষ্টি করেছি যাতে করে তারা সেখানে শান্তি তৃপ্তি পায়। অট্টালিকা স্বর্ণ দিয়ে বানিয়ে শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। মাখমাল দিয়ে বিছনা বানালেও শান্তি তৃপ্তি হবে না আপনার ভালো সচ্চরিত্রের স্ত্রী ছাড়া। ঢাকা জাদুঘরে একটা খাট আছে, খাটটা টাঙ্গাইলের তৈরি, বহুদিন আগের তৈরি হবে। খাটটার নিচের অংশ হচ্ছে বাঘ, মানে ওই পায়া এমন মোটা যে নিচের অংশটাকে বাঘ বানানো হয়েছে। তারপরে পায়াটাকে বাহিরে 4টা মহিলা তৈরি করা হয়েছে। তারপরে শোয়ার জায়গাতে 4 জন মহিলা ভিতর দিকে করা হয়েছে। 4 জন মহিলা 2টা বাঘ ঘোড়া ধরে আছে। বহু টাকা দিয়ে খাট তৈরি করেছে। এরপরও স্ত্রী ভালো না হলে শান্তি তৃপ্তি হবে না। কোটি টাকা ইনকাম করলো, স্ত্রী ভালো না হলে শান্তি তৃপ্তি হবে না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। বলেন তো 1 নম্বর কি? আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী। আর 2 নম্বর? না, প্রতিবেশী। আল জারুস সালেহ, প্রতিবেশী। প্রতিবেশী যদি একটু খারাপ হয়, আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে প্লেটের পানি এইভাবে চালিয়ে দিয়েছে, ওর দেওয়ালে গিয়ে লেগেছে, এই যে লেগে গেল, সারাদিন ঝগড়া। এই প্রতিবেশীতে শান্তি পাওয়া যাবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 একটা ভালো মোটরসাইকেল, ভালো সাইকেল, ভালো একটা গাড়ি, ভালো 1 জোড়া গরু। হালে জুটতে শিখে গেছে, তো এটা কি ভালো হলো? মন খারাপ করে পরের দিনে বিক্রি করবে। গাড়িতে উঠাতে গাড়ি নেয়, জোয়াল ঘাড়ে করে না। তার গাড়ির জন্য ভালো 1 জোড়া গরু, ভালো বাহন, 4 প্রশস্ত ঘর, যেখানে মেহমান বসবে সেই ঘরটা বড় হতে হবে। আর আপনার স্ত্রীকে কার মতো হতে হবে? আপনার মায়ের মতো। এ তো সেদিন বলে গেলাম, ভুলে যাচ্ছেন কেন? মায়ের মতো মানে 150 চাউল রান্না করা হবে না, হাফ কেজি থেকে 1 কেজি থেকে 2 কেজি চাউল রান্না করতে হবে। সারাদিন ফকিরে খাবে, মেহমান খাবে, রাতে গরুতে খাবে। খবরদার সংকীর্ণ মন করবেন না। নগদ জান্নাত পাবে সেই যে 3টা কাজ করতে পারে। 1 যাকে চিনে, যাকে চিনে না সালাম দিতে পারে। 2 দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়াতে পারে। আবার 1 সালাম দিতে পারে, 2 দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়াতে পারে, 3 মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করতে পারে। জান্নাতে চলে গেছে। বলেন তো 3টা কি? ভুলে গেলেন মনে হয়। 1 সালাম দিতে হবে, 2 দুস্থ গরিবকে খেতে দিতে হবে, 3 মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করতে হবে। উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, বিশেষভাবে মুসলিম বোন, আমি আপনাদের বিনীত অনুরোধ করে জানাচ্ছি যে আপনার জন্য জান্নাতের অনেক সহজ পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য 4টি কাজ উল্লেখ করে সহজ পথ করেছেন। 1 সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2 সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। তখন তার জন্য জান্নাতের সব দরজা খোলা। কষ্ট হলেও স্বামীকে আপনি মেনে চলার চেষ্টা করেন, জান্নাত হবে। ইচ্ছায় অনিচ্ছায় আপনি স্বামীকে মেনে চলার চেষ্টা করেন,
জান্নাত হবে ইনশাআল্লাহ। আমার মুসলিম দিনী ভাই বোনকে পারিবারিক ব্যাপারে খুব ভালো পথ, নরম পথ, স্ত্রীর সাথে ভালো পথ অবলম্বন করার অনুরোধ জানিয়ে আর আরো দুটা কথা আছে। বই আছে নতুন, যেটা সলাতের উপরে বই বের হয়েছে, নামাজের সলাতের, সেটা আলহামদুলিল্লাহ আমার হাতের লিখায় সলাতের উপরে বই বের হয়েছে। আর যেটা মধ্যে বলছিলাম পবিত্রতার কথা, সেটা উপদেশ বইয়ে আছে, অন্য বই সহ। আর কেউ খালি যাবেন না। এখন 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, মানে যে যেখানে আছেন সহযোগিতা করে যাবেন। আমি গভীর রাতে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আর আমি বলেছি যে মহিষালবাড়ি মাদ্রাসায় জালসাতে আসলে অবশ্যই